প্রসন্ন কুমার সরকার স্মৃতি উদ্যান পত্রপুষ্প প্রদর্শনী মেলা 7 থেকে 11 অনুষ্ঠিত হবে। 36তম বর্ষে এবার তাদের পত্রপুষ্প মেলা। তো 2008 সালে পর্যন্ত ঘাটাল উৎসব ও শিশু মেলায় এই পত্র পুষ্প প্রদর্শনী মেলাটি হতো, কিন্তু 2008-এর পর সেই পত্র পুষ্প প্রদর্শনী মেলাটি আর হয়নি ঘাটাল উৎসব ও শিশু মেলায়। প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যান এই ক্যাম্পাসেই, এই শিশু উদ্যানেই প্রসন্ন কুমার সরকার স্মৃতি মহিলা ও শিশু উদ্যান 2010 সাল থেকে হয়ে আসছে। 36তম বর্ষে এই পত্র পুষ্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হবে 7 থেকে 11। ঘাটাল উৎসব শিশু মেলা থেকে তারা আলাদা হয়ে নতুন করে এই 2010 সাল থেকে করছে, কারণ 2008 পর্যন্ত ঘাটাল উৎসব ও শিশু মেলায় এই মেলাটি চলতো। তারা চলে আসার কারণ তারা গুরুত্ব পেত না। যারা এই পত্র পুষ্প প্রদর্শনী করতো, পুষ্প মেলা করতো, তারা সেখানে গুরুত্ব না পাওয়ার জন্য তারা সেখান থেকে বেরিয়ে আসে 2008-এর পরই। তারপর 2009 এক বছর তাদের বন্ধ ছিল এবং তারা 2010 থেকে নতুন করে আবার এই মেলা করছে। এই ক্যাম্পাসে এই মেলা হবে, কারণ সেখানে গুরুত্ব না পাওয়ার জন্য তারা সেখান থেকেই বেরিয়ে আসে এবং এখানে নতুনভাবে মেলা শুরু করে 2010 সাল থেকে। এবং এবছর 36তম বর্ষে মেলা অনুষ্ঠিত হবে 7 থেকে 11। এবং দেখতে পাচ্ছেন এই মেলা প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ঘাটাল পৌরসভা থেকে। ঘাটাল পৌরসভার স্টাফেরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে মেলার জায়গাটিকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবং মেলা কমিটির উদ্যোক্তাদের কাছে জেনে নেব তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে। নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা জানাই সকল ঘাটালবাসীকে। আর আমরা এবার 36তম বর্ষে পদার্পণ করলাম ঘাটাল পত্র পুষ্প প্রদর্শনী ও নাট্য উৎসব। এই সম্বন্ধে আমাদের সঙ্গে আছে কৌশিক গোস্বামী, দেবপ্রসাদ চৌধুরী, লক্ষ্মীকান্ত দাস, আমাদের কর্মকর্তারা। তা ওনাদের কাছ থেকে জেনে নিন আরও বিশদভাবে। আর আমাদের সর্বতোপরি সাহায্য করেন এই শঙ্করদা, ইনি আমাদের এই মেলার প্রথম থেকে আছেন এবং সমস্ত গাছ সাজানো করার সমস্ত ব্যাপারে উনি আমাদের সহযোগিতা করেন এবং অক্লান্ত পরিশ্রম করে এই 5 দিনের মেলাকে সুন্দর করে তোলে। এনাদের মুখ থেকে এবার এই মেলাটা মানে এখানে কোন সাল থেকে এলো? কারণ ঘাটাল উৎসব শিশু মেলায় তো মেলাটা ছিল 12 সাল থেকে এখানে এসেছে। 2012 থেকে এখানে হচ্ছে এই মেলাটা। এই প্রাঙ্গণে আমাদের বহুদিনের ঘাটালবাসীর একটা চাহিদা ছিল যে মেলার দিনটা বাড়ানো হোক। 4 দিনের মেলা ছিল। এই বছরই আমরা সেবছর ঘোষণা করেছিলাম এই 2026-এ এসে আমরা 5 দিনের মেলা করছি। এবং আমাদের এখানে আকর্ষণীয় ছিল, যেমন সবচেয়ে যেটার জন্য আমাদের মেলা সেটা হচ্ছে পত্র পুষ্প প্রদর্শনী। তার সঙ্গে আমরা যোগ করেছিলাম নাট্য উৎসব। এবারে 5 দিন 5টি নাটক থাকছে। এবার আরেকটা আকর্ষণ, আমাদের পৌষ পার্বণে পিঠেপুলি যেমন ছিল তার সঙ্গে ফুড ফেস্টিভ্যাল যোগ হচ্ছে। এই নিয়ে আমাদের মেলাটাকে আমরা সার্বিকভাবে মানুষের চাহিদা অনুযায়ী ঘাটালের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করছি। পিঠেপুলি আর ফুড ফেস্টিভ্যাল কি একই দিনে না আলাদা দিনে? না, পিঠেপুলি উৎসবটা হচ্ছে শনিবার দিন 10 তারিখ, আর ফুড ফেস্টিভ্যাল হচ্ছে রবিবার দিন 11 তারিখ। এটা করার কারণ মানুষের পৌষ পার্বণে একটা চাহিদা, মানুষ বাড়িতে সব রকম বাংলার প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করা, বাংলার সংস্কৃতি, আমাদের বাঙালির সেন্টিমেন্ট সমস্ত কিছুই মিলে আছে। মানুষের বাঙালির রসবোধটাকে জাগিয়ে তোলা আমাদের কাজ। কিভাবে তাহলে এখন করা হচ্ছে মেলার তো আর কয়েকদিন হাতে গোনা বাকি, কিভাবে আপনারা
তৈরি করছেন মানে আমাদের এই গাছ আজ থেকে আসতে শুরু করেছে। আজকে 5 তারিখ, 7 তারিখে মেলার উদ্বোধন 3টের সময়। হ্যাঁ, সকলকে আপনাদের মাধ্যমে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কে উদ্বোধন করবেন? উদ্বোধন করবেন আমাদের এখানে রামকৃষ্ণ মিশনের মহারাজ যিনি আছেন, নিহিতানন্দ। নিহিতানন্দ মহারাজ, উনি উদ্বোধন করবেন। সঙ্গে আমাদের চেয়ারম্যান থাকছেন ঘাটাল পৌরসভা, আরও কিছু বিশিষ্ট অতিথিরা থাকছেন। ঠিক আছে, তো আমাদের আজকে 5 তারিখ, আজ থেকে দেখতে পাচ্ছেন গাছ আসা শুরু হয়ে গেছে। গত বছর আমাদের 800 টব ছিল, এবারে আরও বেশি হবে আশা করছি। তো আমরা মেলা প্রাঙ্গণটিকে আরও সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব আমরা এবছর, এবং অনুষ্ঠানও আমরা কিছু আরও বেশি রেখে কি কি অনুষ্ঠান থাকছে আপনার? আমাদের যেমন থাকে পিঠেপুলি উৎসব, এটা তো বললোই। এমনি কি অনুষ্ঠান, কি নাটক বা কি অনুষ্ঠান থাকে? সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের তো বাণিজ্যিক মেলা নয়, আর আমাদের অফুরন্ত টাকাও নেই। হ্যাঁ। আমরা খুব কষ্ট করেই মেলাটিকে সংগঠিত করি, এবং সেই জন্য আমরা একদম বিশাল কিছু বহিরাগত শিল্পীদের নিয়ে এসে আমরা অনুষ্ঠান করি না। যারা লোকাল শিল্পী প্রতিভাবান তাদেরকে আমরা গুরুত্ব দিই, এবং লোকাল ছোট ছোট কচি কাঁচাদের অনুষ্ঠানও আমরা এই মেলার মধ্যে রাখি, যাতে তাদের প্রতিভাটা ফুটে ওঠে এবং এখানে তারা একটা সুযোগ পায়। অনেকে অনেক বড় বড় জায়গায় সুযোগ পায় না, কিন্তু আমরা মনে করি তাদেরকে সুযোগ দেওয়ার প্রয়োজন আছে, আমরা এখানে সুযোগ দিই। হ্যাঁ, এবং তারপরে আমাদের তো আঁকা প্রতিযোগিতা থাকে। আর হচ্ছে যে এবারে একটা নতুন, যেটা আলপনা হতো আগে আমাদের, আলপনার পরিবর্তে আমরা এবারে পট পেন্টিং একটা রেখেছি। হ্যাঁ, ফুলের যে টব থাকে, টবের মধ্যে পেন্টিং হবে। ঠিক আছে, সুন্দর করে পেন্টিং, পট পেন্টিং হবে। এবং হচ্ছে যে তাছাড়া কুইজ থাকছে, জিডি নাম্বার 1 থাকছে। হ্যাঁ, কুইজ, জিডি নাম্বার 1, এবং বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, এই সব মিলিয়ে সেজে উঠছে আমাদের। ঠিক আছে, সব কিছু মিলিয়ে সেজে উঠছে। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি। ঠিক আছে, সকলের সহযোগিতা আমরা কামনা করছি এখানে। ঠিক আছে, তো এবার কি কি প্রতিযোগিতা অনুষ্ঠান থাকছে? প্রতিযোগিতামূলক থাকছে, আমাদের সঙ্গীত প্রতিযোগিতা থাকছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কুইজ প্রতিযোগিতা থাকছে, তারপরে পট পেন্টিং প্রতিযোগিতা থাকছে, আবৃত্তি প্রতিযোগিতা থাকছে, হ্যাঁ, অঙ্কন প্রতিযোগিতা থাকছে। এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা রেখেছি। হ্যাঁ, সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, আমি এর সঙ্গে আপনাদের মাধ্যমে আমি আরো একটা কথা আপনাদের ঘাটাল থেকে আবেদন জানাই, যে আমাদের এই মেলাটাকে আরো কিভাবে সুন্দর করা যায়, কিভাবে আরো মানুষের কাছে যেতে পারি, আরো সুন্দর হয়, সেই তার মতামত আপনারা দেবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। কিভাবে দেবে মতামত? মতামত আপনাদের কমেন্টের মাধ্যমেও দিতে পারেন, বা আমাদের এখানে আমরা এবছর একটা ড্রপ বক্স রাখছি, যে যাতে ড্রপ বক্স, যাতে হচ্ছে তাদের মতামত দেওয়ার জন্য আমরা তাদের মতামত আমরা সাদরে গ্রহণ করব, আমরা করব, যাতে তাদের সবাই মতামত দেন, এবং তাদের সকলের মেলা, আমাদের মেলা নয়, সকলের মেলা যেন সকল ঘাটালবাসীর মেলা হয়ে ওঠে, এটা এই আবেদন রাখি। লক্ষ্মীকান্ত দাস, উনি আমাদের নমস্কার, শুভ নতুন বছরে আগাম শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই। 36তম বর্ষে আমাদের এই পুষ্পমেলা এই বছর হবে 36তম বর্ষ। ঘাটাল মহকুমা কেন মেদিনীপুর জেলার মধ্যে মনে হয় এখনো আমরা ঘাটালটাই করে আসছি, ওগুলো প্রায় সবই বন্ধ হয়ে গেছে। তো ঘাটাল পত্র পুষ্প প্রদর্শনীর পক্ষ থেকে সকলকে, যারা বাড়িতে ফুলের গাছ, টব, পাতাবাহারি করছো, তাদেরকে নিয়ে আসার জন্য ঘাটাল নিউজের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা নিয়ে আসুন। 5 দিন হচ্ছে আমাদের এই ঘাটাল পত্র পুষ্প প্রদর্শনী নাট্য উৎসব, যা 7 তারিখ থেকে শুরু হবে, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। এর সাথে আমাদের একটি থাকছে স্থির চিত্র প্রদর্শনী, যেটা আমাদের এখানে মানে আমাদের এই প্রদর্শনীর মাধ্যমে যেগুলো ফুল, ফল, পাতাবাহারির গাছ আপনারা তুলে, আমাদের নাম্বার থাকছে একটা, আমাদের যে হ্যান্ডবিল বেরিয়েছে তাদের নাম্বার থাকছে, সেই নাম্বারে যদি আমরা সেরা ছবি মনোনীত হয় তাদেরকে আমরা পুরস্কৃত করব, এবং এখানে প্রদর্শিত হবে আমাদের এই মেলা কমিটির প্রাঙ্গণে। ঠিক আছে, আমাদের মানে প্রত্যেকে মোবাইল ব্যবহার করছে। মোবাইল নিয়ে আমরা হাজারো হাজারো কলেজ স্টুডেন্টকে দেখি, তারা এসে এখানে ছবি তুলে। আমরা চাইছি সেই ছবিগুলো ভালো করে তারা তুলুক, এবং আমাদের এখানে যে নাম্বার আছে তাতে তারা হোয়াটসঅ্যাপ করুক। ইমেল আইডি থাকছে? হ্যাঁ, ইমেল আইডি আমাদের থাকছে, এবং একটি হোয়াটসঅ্যাপ থাকছে, তাতে তারা ছবিগুলো মানে এখানকারই ছবি তুলতে হবে, তুলেই হ্যাঁ প্রদর্শনীর ছবি ট্যাগ দিয়ে ছবি তুলতে হবে, অন্য কোনো জায়গার ছবিকে এখানে দেওয়া যাবে না। 4 দিনের মধ্যে, কারণ 4 দিন তোলা হবে, 5তম দিনে আমরা পুরস্কার আচ্ছা, হ্যাঁ 14 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। সেটাকে লাইভ টেলিকাস্ট করব, 3টে ভালো ভালো ছবি প্রতিদিন প্রতিদিন আমরা লাইভ টেলিকাস্ট করব। তার মধ্যে থেকে আমরা
5 দিনের যে 3টে ভালো ছবি তাকে আমরা পুরস্কৃত করি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই হিসেবে আমরা পুরস্কৃত করি। হ্যাঁ, অবশ্যই নিজস্ব মোবাইলে হতে হবে, ঠিক আছে, অবশ্যই নিজস্ব মোবাইলে হতে হবে এবং এই আর প্রাঙ্গণেই মোবাইলে একটি ছবি পাঠানো যাবে, একটা কিন্তু মোবাইল। ক্যামেরা কেউ ছবি তুলে জিও ট্যাগ কি করে হবে? তাও হবে, জিও ট্যাগ করতে পারে এখন। ও, এখন ওয়াইফাই ক্যামেরা সব বেরিয়ে গেছে, ওতে জিও ট্যাগ করা যায়। ঘাটাল পত্র পুষ্প প্রদর্শনী মেলা 7 থেকে 11 হবে। এবারে তাদের নতুন আকর্ষণ তারা রেখেছে ফুড ফেস্টিভ্যাল, কারণ পিঠেপুলি উৎসব অন্যান্য বছর হয়ে থাকে, এবছর তারা ফুড ফেস্টিভ্যাল রেখেছে। দুদিন আলাদা আলাদা দিনে হবে। একদিন হবে 10 তারিখ হবে পিঠেপুলি উৎসব এবং 11 তারিখ হবে ফুড ফেস্টিভ্যাল। মানুষের চাহিদা বাড়ার জন্য এইসব তারা প্রোগ্রামগুলো করেছে এবং স্থির আলোকচিত্র তারা একটি সেগমেন্ট রেখেছে প্রতিযোগিতার। সে এখানে যে পত্র পুষ্প প্রদর্শনী এই প্রাঙ্গণে ছবি তুলে জিও ট্যাগ করে সেই ছবি তাদের ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। তারা প্রতিদিন 3টি করে ছবি তারা পাবলিশ করবে এবং 3টি ছবি তারা দেখাবে। তাদের যে লাইভ অনুষ্ঠান চলবে এবং 5 দিন 5ম দিনে তারা 3 জনকে পুরস্কৃত করবে এবং তাদেরকে যে 3টি ছবি সেরা হবে সেই 3টি ছবির পুরস্কৃত করবে বলে মেলা কমিটির উদ্যোক্তারা জানালেন। তারা সবাইকে আমন্ত্রণ জানালেন এই ঘাটাল পত্র পুষ্প প্রদর্শনী মেলায় আসার জন্য এবং তারা বলেন যে তারা যাতে আরও ভালো করে করতে পারে, আরও যাতে কারো যদি মতামত থাকে তারা একটি ড্রপ বক্স রাখছে, সেই ড্রপ বক্স এবং ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপেও তা জানাতে পারেন, যাতে তারা মেলাটিকে আরও সুন্দর করে করতে পারে। সেই জন্যই তারা জানালেন ঘাটাল নিউজের যে পেজ রয়েছে সেই পেজের কমেন্ট সেকশনেও তারা জানাতে পারে এবং না হলে এখানে তারা মেলা চলাকালীন ড্রপ বক্স থাকছে, সেই ড্রপ বক্সেও তারা তাদের মতামত জানাতে পারেন, তাদের মেলা আরও কী করে ভালো করা যায় সেই আবেদনও তারা রাখলো। সবাইকে আমন্ত্রণ জানিয়েছে এই 7 থেকে 11 পত্র পুষ্প প্রদর্শনী মেলায় আসার জন্য। প্রসন্নময়ী সরকার শিশু উদ্যান এই আসার জন্য।